সুখী দিদি, ও সুখী দিদি, তোমার হলো? তাড়াতাড়ি এসো, এবার যে পাশের বনে যেতে দেরি হয়ে যাবে। সবজিগুলো বিক্রি করব কখন? হ্যাঁ টুনি, আমার হয়েছে, তুই বাইরে দাঁড়া, আমি আসছি। মা পারুল, তুই ঘরেই থাকিস, কোথাও যাস না কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি ঘরেই থাকবো। তুমি ফেরার সময় আমার জন্য সন্দেশ নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সন্দেশ নিয়ে আসবো, তুই কোনো চিন্তা করিস না। মা, তুমি আমার জন্য সন্দেশ নিয়ে এসো, আমারও সন্দেশ খেতে ইচ্ছে করছে। আমাকে বলতে হবে না রে মা, তুই না বললেও আমি তোর জন্য সন্দেশ নিয়ে আসতাম। তোরা দুজনে ঘরে বসে খেলা কর, আমাদের সবজি বিক্রি করা হলে আমরা বাড়িতে চলে আসবো। এরপর টুনিও সুখী পায়রা সবজি বিক্রি করতে পাশের বনে যায়। সবজি নিবে গো, সবজি, তাজা তাজা সবজি। ছোটা, এই বনে তো সবজির দাম অনেক কম। চল আমরা সবজি কম দামে কিনে সেগুলো অন্য বনে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে ঈগল দাদা, চলো তবে। কি ব্যাপার সুখী দিদি, আজকে তো কেউ সবজি কিনেই নিচ্ছে না। তবে কি আজ আমরা সবজি বিক্রি করতে পারবো না? তাই তো মনে হচ্ছে টুনি। এই যে তোমরা এখানে সবজি বিক্রি করতে পারবে না তাই না? সবজি বিক্রি করবেই বা কি করে? এখানে তো সবজির দামই নেই। আমি বলি কি, তোমরা আমাকে এই সবজিগুলো দিয়ে দাও। সবজিগুলোর যা দাম হয় তা আমি তোমাদের দিয়ে দিব। দাদা, তুমি সবজিগুলো নিবে? তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে দাদা, আমরা তোমার কাছে সবজিগুলো বিক্রি করতে চাই। এই নাও এই নাও তোমাদের টাকা। দাদা, এখানে তো অনেক কম টাকা। আমরা প্রতিদিন সবজি বিক্রি করে যা টাকা পাই, এতে তো তার অর্ধেকও নেই। এখন তো সবজির দাম নেই, তাছাড়া আমরাও এই দাম দিয়েই সবজি কিনে নেই। তোমরা চাইলে আমরা প্রতিদিন তোমাদের কাছে সবজি কিনে নিব, তোমাদের কোনো আপত্তি নেই তো? না দাদা, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তোমাদের কাছেই সবজি বিক্রি করব। এরপর এগুলো তো তা সবজি নিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনিও সুখী পায়রাও সেখান থেকে চলে যায়। আর এসব কিছু দূরে বসে দেখছিল কাকুলি। আরে, এখন থেকে তো টুনিয়া সুখী বেশ আরামে সবজি বিক্রি করবে। তা আমি কিছুতেই হতে দিব না, আমাকে এক্ষুনি ঈগল দাদার কাছে যেতে হবে। ঈগল দাদা, তুমি টুনির কাছ থেকে এই পানি দেওয়া সবজিগুলো নিয়েছো? এগুলো তো একটু পরেই পচে যাবে, তুমি এই পচা সবজিগুলো আর বিক্রি করতেই পারবে না। কি, টুনি আর সুখী আমাকে এভাবে ঠকিয়েছে, আর আমি তা বুঝতেও পারিনি। টুনি আর সুখীকে তবে তো উচিত শিক্ষা দিতেই হবে। ঠিক আছে দাদা, তবে তুমি তাড়াতাড়ি সবজিগুলো বিক্রি করে ফেলো, নয়তো সবজিগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সবজিগুলো বিক্রি করে এরপর আসি। ইগল সবজিগুলো বিক্রি করতে যায়। পরের দিন সকালে টুনিও সুখী পায়রা সবজি নিয়ে ইগলের কাছে আসে। এই যে ঈগল দাদা, আমরা সবজি নিয়ে এসেছি, সবজিগুলো নিয়ে আমাদের টাকা দাও। টুনি, আমি বলি কি, আমরা কিছুদিন তোমাদের কাছ থেকে সবজি নেই, আর এক মুঠে তোমাদের সবজির টাকা দিয়ে দিব। তাহলে টাকাটা তোমাদের কাজে লাগবে, আর প্রতিদিনের টাকাটা প্রতিদিনই দিলেই তো খরচ হয়ে যাবে। তা অবশ্য তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের কাছে এক মুঠি টাকাটা নিব। এভাবেই বেশ কিছুদিন টুনিও সুখী পায়রা ইগলো তোতাকে সবজি দেয়, কিন্তু ইগলো তোতা সবজি নিয়ে টুনিও সুখী পায়রাকে কোনো টাকাই দেয় না। ঈগল দাদা, বেশ কিছুদিন তো হয়ে গেল, এবার আমাদের সবজির টাকাগুলো দিয়ে দাও। আরে টুনি, তোমরা চিন্তা করো না, আমরা তো পালিয়ে যাইনি, তোমাদের টাকা ঠিক পেয়ে যাবে। টুনি, এই ইগল দাদা মনে হয় আমাদের ঠকাচ্ছে। উনি মনে হয় আমাদের টাকা মেরে দেওয়ার ফোন দিয়াচ্ছে। হ্যাঁ সুখী দিদি, আমারও তাই মনে হয়। আমরা আর ঈগল দাদার কাছে সবজি বিক্রি করব না, আমরা অন্য কোথাও সবজি বিক্রি করব। এ কথা বলে টুনিও সুখী পায়রা সেখান থেকে চলে যায়। তোতা, ওরা মনে হয় আমাদের বুদ্ধি ধরে ফেলেছে, ওরা আমাদের কাছে আর সবজি বিক্রি করবে না। চল আমরা কাকুলির কাছে যাই। আরে ঈগল দাদা, তুমি কি মনে করে? এরপর ইগল কাকুলিকে সমস্ত কথা খুলে বলে, আর সব শুনে কাকুলি বলতে থাকে, ঈগল দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই টুনি ও সুখীকে এই বন থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। টুনি, তুই তোর মেয়েকে নিয়ে এক্ষুনি এই বন থেকে চলে যা, আর সুখী, তুইও তোর মেয়েকে নিয়ে চলে যা।
কেন? আমরা তোমার কথা শুনে এই বন থেকে চলে যাব কেন শুনি? আমরা এই বনে সব থেকে ধনী পাখি। আমরা চাই না তোদের মতো গরিব দুই পরিবার আমাদের এই বনে থাকুক। তাই তোরা এক্ষুনি এই বন থেকে চলে যা, নয়তো তোদের মারতে মারতে বন থেকে তাড়িয়ে দিব। না, তোমরা আমাদের মেরো না, আমরা এ বন থেকে চলে যাচ্ছি। টুনি, তুই ভালো চাস তো কাকুলি দিদির মুখের ওপর কথা বলিস না। তুই তো জানিস আমরা গরিব পাখি, আমরা চাইলেও কিছু করতে পারবো না। এরপর টুনি ও সুখী পায়রা তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। আর টুনি ও সুখী পায়রার বাড়িতে ঈগল ও তোতা থাকতে শুরু করে। কাকুলি, তোমাকে অনেক ধন্যবাদ এই বনে আমাদের থাকার জায়গা করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তুমি যে বনে থাকতে চেয়েছো এটাই তো আমার সৌভাগ্য। আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি এবার আসি। সুখী দিদি, এখন আমরা কোথায় যাব কিছুই যে বুঝতে পারছি না। টুনি, তুই চিন্তা করিস না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো না কোনো পথ খোলা রেখেছে। দেখিস, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই তো দূরে কিছু ঘাস দেখা যাচ্ছে, চল আমরা ওই ঘাসগুলো দিয়ে দুটো ঘর বানাই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ঘাসের ঘর বানাবো। এরপর টুনি ও সুখী পায়রা ঘাসের ঘর বানায় আর সেখানেই থাকতে শুরু করে। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। আর একদিন রাতে তোতা ও ঈগল কাকুলির ঘরে চুরি করতে যায় আর কাকুলির আলমারি থেকে সব টাকা চুরি করে নিয়ে চলে যায়। এ কি কালু, আলমারিতে তো দেখছি একটা টাকাও নেই। টাকাগুলো কোথায় গেল? কাকুলি, তুমি এসব কি বলছো? টাকার আবার হাত পা গজিয়েছে নাকি যে আলমারি থেকে হেঁটে হেঁটে চলে যাবে? কাকুলি ও কালু কাক যখন টাকা খুঁজছিল তখন সেখানে ঈগল ও তোতা আসে। কালু কাকুলি, তোমরা এ বন থেকে চলে যাও। এ বনে এখন আমি সব থেকে ধনী পাখি, তাই আমি চাই তোমাদের মতো গরিব পাখি এ বনে যেন না থাকে। ঈগল দাদা, তুমি এসব কি বলছো? একদিন আমি তোমাকে এই বনে থাকতে দিয়েছিলাম, আর আজ তুমি আমাকে এই বন থেকে তাড়িয়ে দিতে চাইছো? আর তুমি ধনী পাখি হলে বা কি করে? তার মানে তুমি আমাদের টাকা চুরি করেছো? সব যখন বুঝেই ফেলেছিস তখন আর তোর কাছে কথা লুকিয়ে লাভ নেই। এখন তাড়াতাড়ি বাড়িটা ফাঁকা করে দে তো দেখি, নয়তো আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। আহ 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 আহ। এরপর কাকুলি ও কালু কাক বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর থাকার জন্য জায়গা খুঁজতে থাকে। তখন তারা টুনি ও সুখী পায়রার ঘাসের ঘর দেখতে পায়। কালু, আমরা তো সব হারিয়ে ফেললাম, যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। এখন আমরা কোথায় থাকবো? কাকুলি, ওই দেখো সামনে দুটো ঘাসের ঘর দেখা যাচ্ছে। চলো তো দেখি ওখানে একটু আশ্রয় পাওয়া যায় কিনা। হ্যাঁ কালু, চলো। ভিতরে কেউ আছো? দয়া করে আমাদের একটু সাহায্য করো। কেউ কি ভিতরে আছো? এ কি কাকুলি দিদি, তোমরা তোমরা এখানে কেন? আমাদের বঞ্চনা করেও কি তোমাদের শান্তি হয়নি? এখন আবার এখানে এসেছো? টনি, তুই আমাকে ক্ষমা করে দে। আমরা তোদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তাই তো ঈগল দাদা আমাদের সব চুরি করে আমাদের বন থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিকই হয়েছে, তোমরা প্রতিবেশীকে সাহায্য না করে বাইরের পাখিকে সাহায্য করেছো, তাই সব হারিয়েছো। প্রতিবেশীরা সব সময় বিপদে আপদে সাহায্য করে, পাশে থাকে। যতই বিপদ আসুক না কেন একসঙ্গে মোকাবেলা করা যায়। কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। আজ তোমরা যদি আমাদের বন ছাড়া না করতে, তবে আর তোমাদের ও বন ছাড়া হতে হতো না। যাও যাও, এখন এখান থেকে চলে যাও, আমরা তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। এরপর কাকুলি ও কালু কাক আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এভাবেই তারা তাদের কর্মের শাস্তি পায়। আজ এই বনের রানী আমি তোমাকে ঘোষণা করলাম। আজ থেকে এই বনের ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। এবার তুমি বনে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দাও, আমার কাজ শেষ। তবে এবার আমি চলি। আমি কি সুন্দর, আর মুকুট পরে আমাকে আরো বেশি সুন্দর লাগছে। সত্যি এই বনের রানী হওয়ার যোগ্য একমাত্র আমি। তবে কি আমি রানীর কন্যা রাজকুমারী মোটসে? তবে তো আমি অন্য পাখিদের থেকে একদম আলাদা, তাই না মা? হ্যাঁ, তা তো অবশ্যই। তোর সাথে কি অন্যদের তুলনা চলে? যাকে প্রহরী, প্রহরী, এই যে প্রহরী, বনে ঢেড়া
গিয়ে ঘোষণা করে দাও, আজ থেকে এই বনের রানী হলাম আমি। আচ্ছা ঠিক আছে রানীমা। শোনো শোনো শোনো, বনের পাখিদের জন্য একটি জরুরি ঘোষণা। এবার এ বনের রানী হিসেবে মায়াপরী ময়ূরীকে মুকুট পরিয়ে দিয়েছে। আজ থেকে এ বনের রানী হলো ময়ূরী। শোনো শোনো শোনো। শুনেছিস টুনি, আজকের ঘোষণা, আমাদের বনের নতুন রানী ঘোষণা করা হয়েছে। এবার এই বনের রানী হলো ময়ূরী। হ্যাঁ, তা তো আমিও শুনেছি। ময়ূরী তো আগে থেকেই তার রূপ নিয়ে অহংকার করত, এখন তো আবার রানী হয়েছে। বিধাতাই জানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। দেখাই যাক কি হয়। যাকে টুনি, আমার জমিতে সার ছিটানো শেষ, আমি এবার চলি রে। এই বলে কালু কাক চলে যায় আর টুনি তার জমি চাষ করতে। এদিকে ময়ূরী বনের রানী হয়ে আরো অহংকারী হয়ে ওঠে। সে বনের পাখিদের একদম সাহায্য করত না, বরং সব পাখিরা ময়ূরীর ভয়ে আতঙ্কে দিন কাটাতো। তুই সাইকেল কিনেছিস দেখছি। শুধু সাইকেল নয়, আমাকে একটা নিউ কারও কিনে দিয়েছে। আমার কারটা তো অনেক সুন্দর দেখতে। তোর নতুন কারও আছে, আর আমাদের তো একটা সাইকেলও নেই। যাকে মা বলেছে অন্যের জিনিস দেখে লোভ করতে নেই, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকতে হয়। সেটা তোর মা গরিব বলে একথা বলেছে। সাইকেল বা কার কিনে দেবার মতো তো তোর মায়ের ক্ষমতা নেই। তোদের মতো ছোট পাখির সাথে আমি কেন যে কথা বলছি। দেখো, রানী মেয়ে হয়েছিস দেখে তোর এত অহংকার। শোন, একটা কথা সবসময় মনে রাখবি, অহংকারের ফল কখনোই ভালো হয় না, বুঝেছিস? আর তুই কি আমাদের সাথে কথা বলবি না? আমরা আজকে থেকে তোর সাথে কোনো কথাই বলবো না, তোকে কোনো দিন খেলতেও নিব না। এত বড় অপমান! আমি তোদের দেখে নিব তোদের। এরপর মৌটুসি রেগে গিয়ে সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যেতেই একটা গাছের শেকড়ে হোঁচট খেয়ে মৌটুসি পড়ে যায়। শয়তান গাছ, তোর শেকড়ে ভাবে চারপাশে ছড়িয়ে দিয়ে আমাকে ফেলে দিলি। তুই জানিস আমি কে? আমি হলাম রাজকুমারী মৌটুসি। আমাকে ফেলে দেওয়ার শাস্তি তোকে এবার পেতেই হবে। এরপর মৌটুসি রাগ করে যায় আর বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। মা, আমি চাই ওই গাছের তোকে শাস্তি পাক। তুমি এক্ষুনি প্রহরী পাঠিয়ে তোকেদের বাড়িটা ভেঙে দাও মা, আর ওই গাছটাও কেটে ফেলো। তোকে আর কাঁদতে হবে না, ওদের শাস্তির ব্যবস্থা আমি করে দিচ্ছি। প্রহরী, প্রহরী, যাও এক্ষুনি টুনিদের বাড়িটা ভেঙে দিয়ে এসো, আর এই পথের মাঝে গাছটাও কেটে ফেলবে। রানীর এমন আদেশে প্রহরীরা টুনির বাড়ি ভেঙে দেয় আর বনের সেই গাছটাও কেটে ফেলে। কাঁদিস না টুনি, আমরা সকলে মিলে নতুন করে আবার তোর ঘর বানিয়ে দিব। এরপর সকল পাখি মিলে টুনির জন্য একটা নতুন ঘর তৈরি করে দেয়। একদিন, মা, উত্তরের রাস্তার কাছে অনেক শিকড়, আমার সাইকেল চালাতে অনেক কষ্ট হয়। তুমি উত্তরের সব গাছ কেটে ফেলো, আমার ওই পথে যেতে অসুবিধা হয়। আচ্ছা, আমি সব গাছ কাটার ব্যবস্থা করে দিচ্ছি। প্রহরী, এই যে এই গাছটা কেটে ফেলো। আমাকে কেটো না, আমাকে দয়া করে কেটো না, আমার গুড়ি থেকে নতুন চারা বেরোচ্ছে। দয়া করে আমাকে বাঁচতে দাও আমাকে। একদম টাকা কাটা কাটবে না, শিকড়গুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার সময় মনে থাকে না? এখন খেতে একদম লাভ নেই। এই যে প্রহরী, এই গাছটা আগে কাটো তো। আর মুহূর্তের মধ্যেই উত্তরের সব গাছ কেটে ফেলা হয়। রানী ময়ূরী সব সময় শুধু নিজেকে নিয়েই ভাবতো। বনে একদম বৃষ্টি হচ্ছে না, চারপাশ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমাদের সবুজ শ্যামল বনটা ওই রানীর জন্য শেষ হতে বসেছে। বনের এই অনাবৃষ্টির কারণ হলো ওই রানী। রানী নির্বিচারে গাছ কাটছে, আর গাছ কাটার জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই তো বনের এই করুণ অবস্থা হয়েছে। যদি রানী এভাবে নির্বিচারে গাছ কাটে, তবে আমাদের বন যে একেবারে মরুভূমি হয়ে যাবে। তার আগেই আমাদের কিছু একটা করতে হবে। উত্তরের এক কোণে একত্রে 3টি গাছ অবস্থিত। শুনেছি ওই গাছ 3টি নাকি প্রকৃতি দেবীকে আহ্বান করতে পারে। চলো সবাই, আমরা সকলে ওই 3 গাছের কাছে রানীর বিরুদ্ধে বিচার দেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর সকল পাখি একত্রে ওই 3 গাছের কাছে যায় আর 3 গাছকে সমস্ত কথা খুলে বলে। ওই রানী আমাদের প্রকৃতির সৌন্দর্য নষ্ট করেছে, আমার গাছ ভাই বোন সহ পাখিদেরও কষ্ট দিয়েছে। তাই এবার ওই ময়ূরের
পরিবারকে শাস্তি পেতেই হবে। তুই একদম ঠিক বলেছিস। এবার আমরা প্রকৃতি মাতাকে আহ্বান করব। প্রকৃতি মাতা, প্রকৃতি মাতা, দেখা দিন মাতা, আপনাকে যে আমাদের খুব প্রয়োজন। বল বাছা, কি হয়েছে? হঠাৎ আমাকে আহ্বান করলি যে? এরপর তিন গাছ সমস্ত কথা প্রকৃতি মাতাকে খুলে বলে। ওই ময়ূরীর এত সাহস আমার প্রকৃতির গাছপালা প্রাণীদের ও এভাবে কষ্ট দিয়েছে? তিন গাছ, ওই রানী তার ক্ষমতার জোরে তোমাদের বাকি গাছ বন্ধুকে নিধন করেছে। তাই আমি চাই তোমরা তিন গাছই ওই রানীর বিচার করো। হ্যাঁ, আমরাও তিন গাছের বিচার দেখতে চাই। পাখিরা, তোমরা যাও আর ওই ময়ূরের পরিবারকে এখানে ধরে নিয়ে এসো। এরপর বনের সকল পাখি মিলে ময়ূরী আর মৌটুসিকে সেখানে ধরে নিয়ে আসে। তোদের এত বড় সাহস, আমাকে এখানে ধরে নিয়ে আসিস? আমি তোদের এই বন ছাড়া করেই ছাড়বো। তার হবে না, এবার আমরা তিন গাছ তোর বিচার করব। প্রকৃতি দেবী তিন গাছের উপর জাদু শক্তি প্রয়োগ করে। এরপর তিন গাছ তাদের শেকড় বের করে মৌটুসি আর ময়ূরীকে বেঁধে ফেলে। একদম উচিত শিক্ষা হয়েছে। গাছ, এবার এদের বেশি বেশি শাস্তি দাও। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না, আমাদের খুব লাগছে, আমাদের ছেড়ে দাও। যখন তোরা গাছ কাটতি, গাছকে আঘাত করতি, তখন কি তোরা তাদের কষ্ট বুঝেছিলি? তোদের জন্য আজ প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে। গাছ তোদের বাঁচার জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়, আর সেই তোরা গাছ কেটে নিধন করেছিস। এমনিতেই ভুল হয়ে গেছে, আমাদের তোমরা ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা তোকে ক্ষমা করে দিব, তবে একটা শর্তে, আর তা হলো আজ থেকে প্রতিদিন তোরা দুজন 50টি করে বনে গাছ রোপণ করবি। পর ময়ূরী আর মৌটুসি গাছের কথা মতো প্রতিদিন বনে 50টা করে গাছ রোপণ করে। আর এভাবেই তিন গাছের বিচারে তারা শাস্তি পেতে থাকে। আর এভাবেই তিন গাছের বিচার সম্পূর্ণ হয়।